আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটা চেকআউট পেজ যদি আপনি ভেরিয়েবল প্রোডাক্ট ব্যবহার করেন সেক্ষেত্রে কিভাবে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার কাস্টমারের কাছ থেকে অর্ডার নিবেন, কিভাবে এটা ম্যানেজ করবেন, কিভাবে সেটিংগুলো করবেন, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ বিস্তারিত। তাহলে চলুন আমরা একটা ল্যান্ডিং পেজ দেখি। এটা হলো আমাদের এক্সট্রা কেয়ার বিডি একটা ক্লায়েন্টের, সেটাই আমরা দেখি। দেখেন এইখানে ওনার একটা তেল বিক্রি করেন। ওকে, এই তেলটা রেড ফ্লাওয়ার অয়েল। এইটা উনি দুইটা ভেরিয়েবল বিক্রি করে, দেখছেন? এটা একটা আর এটা একটা। ওকে, এখন কোনো কাস্টমার যদি এটা নিতে চাই সেক্ষেত্রে জাস্ট এটা পুট করবে, এটা নিতে চাইলে এটা হবে। এর আগে আমরা অবশ্যই দেখে আসছি আগের ভিডিওতে যে এরকম কোনো অপশন নাই, যে প্লাস মাইনাস কোনো বাটন নাই। হ্যাঁ, ওইটা আমরা ফ্রি প্লাগইনস দিয়ে দেখছিলাম, কাটফ্লোস ফ্রি। আপনি যদি কাটফ্লোস পেডটা ব্যবহার করেন সেক্ষেত্রে এইগুলা, এই যে প্লাস একটা জায়গাতে যদি কেউ ধরেন এই প্রোডাক্টটা নিবে, হ্যাঁ, এই প্রোডাক্টটা সিলেক্ট করলো, এরপর ধরেন তার দুইটা প্রোডাক্ট, এই দুইটা নিতে পারবে, তিনটা চাইলে তিনটা নিতে পারবে, একদম সহজভাবে নিতে পারবে। ওকে, এইগুলা ফ্রিতে নাই। যেহেতু বাংলাদেশে ধরেন অনেক মানুষজন পেড প্লাগইনসের নামে ধরেন বলে যে আমরা অফিসিয়াল লাইসেন্স বিক্রি করতেছি, নাল ভার্সন অথবা ক্র্যাক ভার্সন। এগুলো অবশ্যই আমরা কাউকে কিনতে সাজেস্ট করি না। ওকে, কারণ এগুলো কিনলে আপনার ওয়েবসাইটের জন্য, আপনার লাইনিং পেজের জন্য অনেক হার্মফুল হবে। ওকে, তার জন্য আমরা সবসময় ইনকারেজ করি, সরি, ডিক্রিয়াস করে ডিক্রিয়েস করি যে আপনি এগুলো কখনোই কিনবেন না। আমরা সবসময় ইনকারেজ করি যে আপনি সবসময় অফিসিয়াল লাইসেন্সগুলো কিনেন। অবশ্যই আমরা অফিসিয়াল সাইট থেকে লাইসেন্সগুলো কিনি। আপনাদের যদি অফিসিয়াল লাইসেন্স কাটফ্লোস অথবা এলিমেন্টার লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ওই সময় যদি আপনি যে সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ওই সময় যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খুব ট্রাস্টেড পারসন ছাড়া আপনি ল্যান্ডিং পেজে যে আম, ইয়াটা আছে, প্লাগইনস, এগুলো কারোর কাছ থেকে কিনবেন না, কেনা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে দেখি। এর আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজটা ডিজাইন করবেন, সরি, কিভাবে এই প্রোডাক্টগুলো অ্যাড করবেন। ওভারঅল আমরা সবগুলো ধারণা নিয়েছিলাম। ধরেন আমি একটু আমাদের ল্যান্ডিং পেজটা ভিজিট করি। আমাদের ল্যান্ডিং পেজ, ওকে, এটা আমাদের ল্যান্ডিং পেজ। আমরা এখন এই যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, দ্যাটস ওয়াই আমরা এই ওয়ার্ল্ড কাপের জার্সি নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে। এবং আমাদের যদি আপনারা এমন জার্সির বিজনেস করতে চান সেক্ষেত্রে এভাবে করতে পারেন। দেখেন এখানে আমরা তিনটে জার্সি নিয়েছি, তিন ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্সের, এই তিনটে। এখন যদি এই জার্সিগুলো কেউ কিনতে চাই সেক্ষেত্রে কী করবে? এখানে কোনো কোড নেই। আপনার ধরেন যদি পাঞ্জাবি হয় তো সেক্ষেত্রে আপনি জাস্ট প্রোডাক্টটা ডিজাইন করবেন এখানে একটা কোড নাম্বার দিয়ে, অথবা যদি একই কালার হয়, ওকে, সেক্ষেত্রে কয়েকটা কালার, সরি, আলাদা কালার হয় সেক্ষেত্রে কালারটা মেনশন করে দেবেন কোনাতে একটু করে। আর আপনি যদি ডিফারেন্ট ডিজাইন হয় সেক্ষেত্রে কোনো কথাই নেই। ওকে, এরপরে দেখেন আমরা একটা অফারে যা যা থাকছে আমরা দিয়েছি। দেখেন এই এটা থ্রি একটা কম্বো অফার, কিছু সেকশন করছে, এগুলো আপনারা অবশ্যই জানেন। এরপরে কিছু সেকশন করছি, এবং এটা ফুটবল যারা প্রেমী আছে তাদের জন্য এটা কেমন ইফেক্টিভ হবে এইটা এখানে কিছু দিয়েছি। এরপরে দেখেন প্রোডাক্ট নির্ধারিত প্রাইস হলো এত টাকা একসাথে তিনটে নিলে, কিন্তু ডিসকাউন্ট অফার, কম্বো অফারে এখন 2990 টাকাতে আপনি এটা নিতে পারবেন। এরপরে যে আমাদের চেকআউট পেজটা আছে, এখানে চেকআউট পেজ, এটা আমরা চেকআউট পেজটা এভাবে ডিজাইন করছি। ওকে, জাস্ট এইটা আপনাদেরকে তো অলরেডি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমরা ক্যাশ অন ডেলিভারি কীভাবে করতে হয় এর আগে ভিডিওতে আমরা দেখে আসছি। দেখেন এইখানে কিন্তু তিনটে প্রোডাক্ট। এখন কোনো কাস্টমার ধরেন একটা প্রোডাক্ট নিতে চাই, জাস্ট ব্রাজিলের জার্সি অথবা আর্জেন্টিনার জার্সি, অথবা এইটা 2 পিস নিতে চাই, সে কীভাবে নিবে? ওকে, এ তো ডিফিকাল্টিস না। এভাবে ধরেন আমি একটা অর্ডার দিই, এই যে নাম ঠিকানা সব দিলাম এটা র্যান্ডামলি, এরপরে আমি একটা অর্ডার দিই, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। দেখেন এখানে অর্ডারটা পারচেস হয়ে গিয়েছে, যেহেতু আমি লগ ইন করা অবস্থায় আছি তার জন্য আমার এই জিমেলটা নিয়েছে। দেখেন এখানে কিন্তু অলরেডি তিনটাই পারচেস হয়ে গিয়েছে। ওকে, তিনটাই পারচেস হয়ে গিয়েছে। দেখেন এত টাকা, কিন্তু সে তো তিনটা নিতে চায় না, যে কাস্টমার সে তো তিনটা নিতে চাবে না,
ওকে, সেক্ষেত্রে আপনি কিভাবে একটা বিক্রি করবেন তার কাছে, সে চুজ করে একটা নিতে পারবেন, এই অপশনগুলো আজকে দেখবো ইনশাল্লাহ। ওকে, চলেন সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে ধরেন এইখানে প্লাস মাইনাস বাটনটা বা ভ্যারিয়েবল প্রোডাক্টটা কীভাবে এনেবল করবেন। এর জন্য আপনাকে চলে আসতে হবে ব্যাকএন্ডে। আমি যেহেতু আগেই থেকে ব্যাকএন্ডটা খুলে রাখছিলাম, আপনার এটা এখান থেকে এই যে প্লাস থেকে ওই যে ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপরে ও কমার্স সরি কার্ড ফ্লোস থেকে প্লাগইনস, এগুলো অবশ্য আমি অনেকবার দেখাইছি, আর না দেখানো উচিত, আর দেখাই না। ওকে, এখান থেকে এসে চলে আসবেন চেকআউটে, চেকআউট টি শার্ট যে চেকআউট পেজটা আছে, এখান থেকে চলে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পরে আমরা এখান থেকে এই নিচে কিছু অপশন দেখব। দেখেন এইখানে একটা জিনিস বুঝেন, দেখেন আমাদের এখানে 3টে প্রোডাক্ট, আমরা এর আগের ভিডিওতে প্রোডাক্টগুলো অ্যাড করে দেখিয়েছিলাম অলরেডি। ওকে, ধরেন আমি কোনো প্রোডাক্টটা প্রথমের প্রোডাক্ট শেষে রাখতেছি, আপনি কোনো প্রোডাক্ট যদি শুরু থেকে শেষে নিয়ে যেতে চান, এগুলো এখান থেকে জাস্ট এই যে পাশে একটা দেখেন ফোটা ফোটা ছটা দেওয়া আছে, এখানে জাস্ট এখান থেকে আরেক জায়গাতে ক্লিক করলে এটা আপনি স্থান হস্তান্তর করতে পারবেন। ওকে, এরপরে ডিফল্ট বাই ডিফল্ট কি আছে, এটা বাই ডিফল্ট সে কিনবে, বাই ডিফল্ট অপশনটা অন হয়ে আছে। কোয়ান্টিটি দেখেন 1টা 2টা এটা অন হয়ে আছে। আমি যদি এখানে এই অ্যারো বাটন দিয়ে আমি একটু দেওয়ার চেষ্টা করি, দেখেন এটা বাড়তেছে। ওকে, এটা এরকম অপশন হয়ে আছে। এরপর থেকে জাস্ট এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, এরকম অপশন আছে। ওকে, কিন্তু এখানে আর কোনো অপশন নাই। এই অপশনগুলো কীভাবে এনাবেল করতে পারি সেগুলো দেখবো এই ভিডিওতে ইনশাল্লাহ। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনি যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনি অনেক সময় এই প্যারাগুলো খাবেন, যেগুলো আমি মাঝে মাঝে খাই। দ্যাটস ওয়াই আপনি এগুলো মনোযোগের সহিত দেখেন। অটো রিপ্লাই ক্যাপশন, এটা আমাদের প্রয়োজন নাই, তারপরে এটা আমরা দেখি। ওকে, এখানে ধরেন এই ক্যাপশনটা আছে, সার্চ ফর কুপন, এই অপশনটা যদি আপনি অ্যানাবেল করতে চান সেক্ষেত্রে আমরা একটু অ্যানাবেল করে দেখি। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর সাথে, যেহেতু আমরা দেখেন কোনো কুপন নাই সেক্ষেত্রে আমরা দেখাতে পাচ্ছি না। আমরা নেক্সট ভিডিও দেখবো যে এই মার্কেটিং থেকে, এই যে মার্কেটিং থেকে এই কীভাবে কুপন খোলে এটা আমরা দেখবো ইনশাল্লাহ পরে। ওকে, তারপর আমরা একটা অপশন আছে দেখেন প্রোডাক্ট অপশন। ওকে, এই প্রোডাক্ট অপশনে একটু ক্লিক করার পর একটু স্ক্রল করব, এখানে কিছু অপশন আসবে দেখেন এনেবল প্রোডাক্ট অপশন। ওকে, যেহেতু অপশন অনেবল করতে বলছে এনেবল করে দিন। এনেবল করার পরে কি কি এখানে অপশন আছে আমরা ওইগুলো আগে দেখি। ধরেন এখানে এনেবল করলাম, এনেবল করার পর একবার সেভ সেটিংসে জাস্ট এনেবল করছি। ওকে, এবং এখানে চলে যাই, এখান থেকে একবার রিফ্রেশ, দেখেন আমাদের লাইনিং পেজের এখন এই অবস্থা। আমরা যদি এখন জাস্ট রিফ্রেশ দিই সেক্ষেত্রে কেমন হয়ে যাবে দেখুন, এখন এমনও হয়ে গিয়েছে। ওকে, খুব একটা চেঞ্জেস আসে নাই, কি খুব একটা কি চেঞ্জেস এসেছে না, একটা চেঞ্জেস এসেছে যে নিচে এই ইওর প্রোডাক্ট এই অপশনগুলো চলে আসছে, এই যে প্লাস মাইনাস এই বাটনগুলো চলে আসছে। ওকে, এই জিনিসটা আসছে, এটা ইন্টারেস্টিং জিনিস। এটা আমরা যেহেতু আপনাদেরকে বলছি আমরা যে আমরা কই ওই এক্সট্রা কেয়ারের বিডি যেমন ছিল ওয়েবসাইটটা ওই রকম করবো, সেম টু সেম ওই রকম করবো, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আপনারা জাস্ট চিল করেন এবং এই ভিডিও দেখেন, কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি শেষ হওয়া পর্যন্ত আপনি দেখবেন, কারণ এই ভিডিওটা একটু লম্বা হবে এবং এটাতে আমরা দেখব কীভাবে সব জিনিসগুলো ঠিক করতে হয়। ওকে, দেখেন প্লাস মাইনাস বাটন চলে আসছে। ওকে, আমি যদি এটা নিতে চাই, এটা এখান থেকে এসেছি যে প্রোডাক্ট অপশনে এসে এই তো এখান থেকে এসে আমরা কী করছি, প্রোডাক্ট অপশনে আসছি, এটা অন করছি। এখানে কিছু লেখা আছে দেখেন এনেবল কন্ডিশন, এই কন্ডিশনের ভিতরে 3টে কন্ডিশন দেখাইছে, এর ভিতরে আমাদের এখন মাঝখানে একটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমরা জাস্ট এখান থেকে এই অপশনটা যদি এনেবল করি তার ভিতরে কিছু আমরা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে দেখেন এনেবল কন্ডিশন, এর ভিতর 3টে কন্ডিশন আছে। রেস্ট্রিক্টেড ইউজার টু পারচেস অল প্রোডাক্ট, এটা আমরা যদি করে দিই, করে একটু সেভ দিই, সেভ দিলে আমরা ল্যান্ডিং পেজে একটা চেঞ্জেস দেখতে পারবো। দেখেন আগে যে মানুষ এই সিলেক্ট করতে পারতো, এই সিলেক্টের অপশনটা নাই। ওকে, জাস্ট প্লাস মাইনাস আছে, 1টা 2টা নিতে পারবে, কিন্তু তাকে কি সবগুলাই কিনতে হবে। ওকে, কোনো সিলেক্ট করে নিতে পারবেন না, এটা গেল। এরপরে দেখেন এখানে আমরা আরেকটা অপশনে যাই, দ্বিতীয় নম্বর অপশন লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল অপশনস, মানে প্রতিটা প্রোডাক্ট থেকে যে কোনো একটা কিনতে পারবেন। আমরা যদি একটু রিলোড দিই দেখতে পাবো, দেখেন যে কোনো একটা আমরা অপশন সিলেক্ট করতে পারছি, সবগুলো দিতে পারছি না, দেখেন। ওকে, এই জিনিসটা ইন্টারেস্টিং আছে, দেখেন যেটা আমরা নিচ থেকে এখান থেকে সিলেক্ট করতেছি, নিচ থেকে সিলেক্ট করতেছি, ওইটাই কিন্তু এইখানে চলে আসছে। ওকে,
ফ্রান্সের এর আমরা যদি ব্রাজিল এটা সিলেক্ট করি, দেখেন এখানে ব্রাজিল এটা চলে আসছে। এই জিনিসটা মজার আছে। এরপর একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে যে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট ফ্রম অল অপশন। এটা যদি আমরা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে মাল্টিপল একটারও অধিক কিনতে পারবে কাস্টমাররা, এটাই এখানে বলতেছে। দেখেন সেটা হচ্ছে যে ওকে, দেখেন একসাথে কেউ যদি 3টা চাই সে 3টা কিনতে পারবে, 4টা চাইলে 4টা কিনতে পারবে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি ভাবি যে একটা কাস্টমার একটাই কিনবে, হ্যাঁ আমাদের প্রোডাক্টটা যদি এমনই হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এগুলো একটু সিলেক্ট করে দিবেন আপনার নিড অনুযায়ী। আমি তো জানি না আপনার নিড কী। ওকে, আপনার নিড যদি চান যে সবগুলো একটা একটা করে কিনতে হবে, সেক্ষেত্রে সবগুলা। যদি আপনি বিক্রি করতে চান যে কোনো একটা কিনবে, হ্যাঁ একই কালার বা আলাদা সাইজ, সেক্ষেত্রে আপনি জাস্ট এগুলো একটু সিলেক্ট করে দিবেন বা এই অপশনটা এনাবল করে দিবেন। এরপরে আমরা এই অপশনটা রাখি মাঝখানেরটা, এটা আমাদের পছন্দ। মাঝখানেরটা রেখে দিই। ওকে, দেখেন মাঝখানেরটা রাখলে এখানে কী হবে, যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে তুমি এটা 2টা নাও, 3টা নাও। দেখেন আমরা এখানে আসি, একটু রিফ্রেশ দিই। দেখে রিফ্রেশ দেওয়ার পরে একসাথে দেখেন এই যে ফ্রান্সেরটাই বাই ডিফল্ট হয়ে আছে। এখন বাই ডিফল্ট তো কেউ এসে আর্জেন্টিনা বাই ডিফল্ট হয়ে থাকতে উচিত, বা ব্রাজিলেরটা আপনি চাচ্ছেন যে এটাই আমি বিক্রি করব, বা এটা আমার উইনিং প্রোডাক্ট, এটাই বেশি মানুষ কিনতেছে, এটাই বিক্রি করব। তাহলে এটা বাই ডিফল্ট কীভাবে সিলেক্ট করে রাখবো? এর জন্য এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন একটা অপশন আছে, এই যে ডিফল্ট। ওকে, এই দেখেন এখানে ফ্রান্সের ডিফল্ট তৈরি করা আছে। আমি যে ব্রাজিলে ডিফল্টটা সিলেক্ট করে দিই। ওকে, এই তো এখানে ডিফল্টে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে আমি যদি এখান থেকে সেভ চেঞ্জেস করি, এখান থেকে আসি, দেখেন ব্রাজিলে চলে আসছে। ওকে, আপনি যদি এখান থেকে বাই ডিফল্টটা আর্জেন্টিনা সিলেক্ট করে দেন যে কোনো একটা প্রোডাক্টে, ওকে আর্জেন্টিনাতেই ঠিক করে চলে আসছে। দেখেন আর্জেন্টিনাতে কি বাই ডিফল্ট হয়ে সিলেক্ট হয়ে আছে। কেউ যদি কিনতে চায় এটা কিনবে, কিন্তু এখানে সে দেখে যদি ভাবে অন্যটা কিনবে, অন্যটা কিনতে পারবে। ওকে, তাহলে এই জিনিসটা আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি না হন অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করেন, আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এরপর এখানে আছে এনেবল ভেরিয়েশন। এখানে যদি আমরা একটু ভেরিয়েশনটাও দেখি। ওকে, ভেরিয়েশনটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, এটা আমরা দেখবো না। ওকে, আর যদি কখনো মনে হয় আপনাদের ভেরিয়েশনটা নিড, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ওকে, সেভ করে দিলাম। চলেন এরপরে আমার একটু স্ক্রিনটা ছোট করে দিই, এবং আমার এমনি ল্যাপটপের স্ক্রিনটা ছোট, তারপরেও এরপরে ধরেন এই প্রোডাক্টের এগুলা নিচে আছে, খুব খারাপ লাগতেছে। আমরা তো দেখেছিলাম যে এক্সট্রা কেয়ারের মতন করব। দেখেন এক্সট্রা কেয়ারেরটা কেমন ছিল, সামনে সুন্দর সুন্দর বক্স হয়েছিল। ওকে, দেখেন আমরা যদি এক্সট্রা কেয়ারের একটু চলে যাই, দেখেন এখানে সুন্দর সুন্দর বক্স হয়ে আছে। আমরা এমন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কীভাবে করব? ওকে, এটা করা একদম ইজি। এটা করার জন্য আপনাকে এই পেজটা কী করতে হবে, এই যে এডিট উইথ এলিমেন্টার সাইট সেটিংস, আপনাকে এখানে জাস্ট এডিট মোডে আসতে হবে। ওকে, এডিট মোডে আসলেই আপনি এই অপশনটা কি এডিট করতে পারবেন। ওকে, একদম সিম্পল, জাস্ট আমি দেখাই দিই, সেক্ষেত্রে আপনি এটা বুঝে যাবেন। ওকে, আর আপনাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে, আপনি ধরেন একটা প্রবলেম নিয়ে বসে থাকলে কিন্তু প্রবলেম সলভ কখনোই হবে না। দ্যাটস ওয়াই মানে ইউ শুড know me. Okay, you should called us. Okay, আপনাদের উচিত আমাদেরকে কল দেওয়া, আমাদেরকে জানানো। দ্যাটস ওয়াই আমরা আপনাদের প্রবলেমগুলো ফিক্স করে দেবো ইনশাল্লাহ। এরপরে একটু নিচে আসার পরে জাস্ট একটু লোডিং নিতেছে, লোডিং ডান। এবার আমরা চলেন দেখি জিনিসগুলো। আমরা জাস্ট এখান থেকে দেখেন একটু ইমেজগুলো যেহেতু আমরা যেটা পেয়েছি ওটাই নিয়ে এসেছি, তো একটু দেরি হয়েছে দেখছেন। এর জন্য আমি আপনাকে বলেছিলাম যে ইমেজগুলো কী করবেন, রিসাইজ ফটোস থেকে। রিসাইজ ফটোস কোনটা? এই তো এখানে আমি বুক মার্ক করে রেখেছি আমি, যেহেতু ওই এই সাইটটা। ওকে, বাল্ক রিসাইজ ফটোস, এখানে থেকে এসে আপনি জাস্ট ইমেজগুলো ধরাই দিবেন। ওকে, এরপরে আমরা এখানে চলে আসছি। এই তো নিচে আসার পর আমাদের যে চেক আউট ফর্মটা আছে, জাস্ট এইটা আমরা এখান থেকে কী করবো, এই যে সিলেক্ট করবো। এখান থেকে না, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে আমাদের চেক আউট ফর্ম কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে মনে হয় শুরু হয়েছে। এই তো এই যে চেক আউট যেটা আছে না, চেক আউটের এই শুরু এই বর্ডার,
এই বর্ডারের কাছে একটা আইকন পাবেন, এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখেন এখান থেকে আমরা দেখেছিলাম ওয়ান এই যে টু কলামে আছে, যদি আপনি চান ওয়ান কলম, এগুলো আমরা আগে দেখছিলাম। ওকে, টু কলমটা আমরা পছন্দ করেছিলাম, দ্যাটস আমরা টু কলমটাই ব্যবহার করবো। এটাই ই কমার্সের জন্য স্ট্যান্ডার্ড এবং এটাই সুন্দর আছে। ওকে, এরপর একটা অপশন আছে দেখেন, যে এই যে প্রোডাক্ট অপশন। এই প্রোডাক্ট অপশনে আপনি যদি কাটফ্লোস প্রো না ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এটা পাবেন না। ওকে, মানে আপনি নিশ্চিত থাকেন এটা পাবেন না আপনি যদি ফ্রি ব্যবহার করেন। আর আপনি যদি হার্মফুল কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট জন্য অনেক হার্মফুল। আপনি অনেক সময় আমরা দেখছি যে অনেক ওয়েবসাইট এগুলো ব্যবহার করছে 10 দিন 15 দিন 1 মাস 10 মাস পরেও হলেও সমস্যা হয়েছে। দ্যাটস ওয়াই আপনি যেহেতু বিজনেস করতেছেন একটা সিস্টেমের ভিতরে আপনাকে এই প্লাগইনসের উপরে মানে ইনভেস্ট করা এটা আপনার মাস্ট বি উচিত। ওকে, এরপরে দেখেন এখানে কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখি। এই যে পজিশনিং, প্রোডাক্ট পজিশনিং, এখানে কি বলছে দেখেন, আফটার কন্টেন্ট ডিটেলস। এখানে আমরা অলরেডি এই প্রোডাক্টগুলা এখানে আছে কন্টেন্টের পিছনে। আমরা যদি বিফোর চেক আউট করি, দেখেন বিফোর মানে আমরা অবশ্যই জানি পূর্বে, চেক আউটের পূর্বে চলে আসছে। ওকে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনি যদি চান যে বিফোর অর্ডার বিলো, এর নিচে চলে আসবে, অর্ডারের নিচে চলে আসবে। এই যে দেখেন এখানে নাম ঠিকানা দিবে, এর পাশে পাশে চলে আসবে। এটা যদি মোবাইল ভিউ দেখি কেমন দেখাচ্ছে, মোবাইল ভিউয়ে তো এরকম। এরপরে আগে নাম ঠিকানা দিবে, এরপরে প্রোডাক্ট চেঞ্জ মানে চুজ করবে এমন অপশন। ওকে, আমরা যেহেতু এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কি করবে, যে উপরে থাকতে, দ্যাটস ওয়াই আমরা এটা দিই। এটা আমাদের কাছে একটু ভালো লাগতেছে। এই যে বিফোর চেকআউট, আমরা এটা আগে দেখে আসছিলাম, উপরে চলে আসলাম। ওকে, চেকআউটের উপরে এই প্রোডাক্টের ডিটেলসগুলো। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি যে ভাই আপনি তো বললেন যে এগুলো এরকম কার্ডের মতন গোল গোল অপশন চারকোনা, কিন্তু আমাদের এইখানে তো নাই। এখানে কীভাবে করবো? এরকম তো একদম স্লিম স্লিম স্লিম, এটা তো সুন্দর লাগতেছে না। এটা কীভাবে করবো? এটা এখান থেকে চলে আসবেন, এই যে স্ক্রিন থেকে ক্লাসিক আছে, এখান থেকে আপনি করে দেবেন কার্ড। কাট করে দিলে দেখেন এইটা হয়েছে কার্ডের মতন সুন্দর। এই তো কার্ডের মতন এরকম সুন্দর হয়ে যাবে। এখন সামটাইম আপনার যদি এই ডিজাইনগুলা সাদা, তার জন্য এই এই কালারগুলো আসবে না, অনেক সময় আসে না এই কালারগুলা। যেহেতু আমাদের সাদা, তার ব্ল্যাক কালারটা আসছে। যদি কালার না আসে সেক্ষেত্রে কালারটা চেঞ্জ করে জানেন, স্টাইলতে যাবেন, টাইপোগ্রাফিতে যাবেন। ওকে, টাইপোগ্রাফি এখান থেকে আপনি চলে আসবেন, এখান থেকে জি প্রাইমারি কালার। আপনি এখান থেকে জাস্ট কী করবেন, কালারটা যদি আপনি চান অন্য কালার দেবেন, সেটা কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো প্রবলেম। এরপরে আমরা দেখি, ধরেন বললেন ভাই এইখানে তো ওনার প্রোডাক্টের এই ইমেজটা শো করেছে, আমাদের তো এখানে ইমেজটা শো করে না, কীভাবে ইমেজ শো করবো? এই তো সিলেক্ট প্রোডাক্ট ইমেজ, এখানে জাস্ট ক্লিক করেন, এখানে করে দিলেন ইয়েস। ইয়েস করার সাথে সাথে আপনার প্রোডাক্টের ইমেজগুলোও চলে আসছে, দেখছেন সবগুলো চলে আসছে, তাই না? ওকে, এরপর দেখেন এখানে লেখা আছে ইওর প্রোডাক্ট। এখন আপনি মনে হইতেছে যে ভাই ইওর প্রোডাক্ট, আমি এটা চেঞ্জ করবো। এখানে লিখতে পাই ইওর প্রোডাক্টের আগে আমরা জাস্ট লিখে দিতে পারি চুজ ইওর প্রোডাক্ট। ওকে, CHO, ভাই বানান ঠিক আছে? চুজ বানান মনে হয় বেবি ভুল হয়েছে, আমার বানানটা খেয়াল নাই। CH জাস্ট আমি লিখে দিই যে খালেড ইওর ফেভারিট প্রোডাক্ট বা প্রোডাক্ট লিখে দিই। আপনি এখানে যে কিছু লিখে দিতে পারেন। ওকে, ওকে, এখানে আমার এখানে মাউসে কাট করে না কেন, এখানে জাস্ট আপনি যে কোনো কিছু লিখে দিতে পারবেন, প্রোডাক্ট। ওকে, দেখেন আমি এখানে জাস্ট যে কোনো কালেক্ট ইওর প্রোডাক্ট বা চুজ ইওর প্রোডাক্ট আপনি এখানে আপনার ইচ্ছা মতো লিখে দেবেন। যেহেতু এখানে স্ট্যান্ডার্ড হলো ইওর প্রোডাক্ট, এখানে লেখা থাকে। ওকে, আর আপনি যদি অন্য কিছু লিখতে চান সেক্ষেত্রে সেটাও লিখতে পারেন, নো ইস্যু। ওকে, এটা এখানে জাস্ট লিখে দেবেন। এটা লিখলে এই ইওর অর্ডার যে অপশনটা আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মোটামুটি আমাদের সব অপশনগুলো দেখা হলো। আর আপনি চাচ্ছেন এগুলো কিছু চেঞ্জ করতে, কেমন?
দেখেন এটা সিলেক্ট করলে এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। যদি সিলেক্ট করি এটা হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করা হয়নি, এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করলে এটা হয়ে যাচ্ছে। আপনি যদি ফান্স সিলেক্ট করেন কি হচ্ছে দেখেন, ফান্স হচ্ছে। ওকে, আপনি 2টা ফান্সের নিতে চাচ্ছেন। ওকে, এখান থেকে জাস্ট প্লাস বাটন ক্লিক করলে এখানে আপনার কি হবে, প্রাইসটা এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এডিটিং মোডে আছি, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে আমার এখান থেকে। আপনার জাস্ট যদি আমি জাস্ট একটু ইনকগনিটো মোডে দেখাই। ওকে, ইনকগনিটো মোডে যদি দেখাই সেক্ষেত্রে প্রবলেম না হওয়ারই কথা। কই আমাদের সাইটটা, বা যে কোনো একটা সরি হেভি মোডে না, এখানে যাই দেখি। আরে একটু ভুল ক্লিক লেগে গেলেই হাসাল অনেক। দেখেন এখান থেকে জাস্ট আমরা দেখব। দেখেন এটা নিতে চাইলে এটা হচ্ছে, যদি আমরা এটা 2 পিস নিতে চাই দেখেন 2-3 পিসের দাম এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসছে। ঢাকার ভিতরে নাকি বাইরে এটাও ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। মানে মোটামুটি আমাদের সব কাজগুলো সুন্দরভাবে কি হয়ে যাচ্ছে। দেখছেন কত প্রিমিয়াম ল্যান্ডিং পেজ মনে হচ্ছে এটা। এই তো দেখেন। ওকে, দেখেন অনেক সুন্দর লাগতেছে না? দেখেন চেকআউট পেজটা অনেক সুন্দর হয়েছে। ওকে, এভাবে আপনি মোবাইল ভিউ দেখতে পারবেন। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখি, সেগুলো হচ্ছে যে আর কি দেখা যায়। আর আপনার এখানে যদি কোনো কিছু কোয়েরি থাকে সেটা আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের দেখানোর মতন আর কিছু নাই, সবগুলো আপনাদের অলরেডি দেখাইছি। আরও যদি আপনাকে ধরেন যেটা চাচ্ছি সেটা হচ্ছে ধরেন এইখানে অনেক ধরনের আপনি এখানে লিখা যায়। তো এটা হলো ফেভারিট প্রোডাক্ট, এটা হলো বেস্ট অফার প্রোডাক্ট, এটা হলো নিলে ডেলিভারি চার্জ। এবার কীভাবে লিখবেন? ওকে, এটার একটা উপায় আছে। চলেন সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে একটু নিচে আসবেন। দেখেন এখানে একটা অপশন আছে সেটিংস নামে। এরপরে এখানে একটা লেখা আছে দেখেন এনেবল হাইলাইটেস। এটা যদি আপনি এনেবল করে দেন সেক্ষেত্রে এখানে একটা অপশন এনেবল হয়ে যাবে। অপশনটা আপনাকে দেখাই। এনেবল অপশন কই? ওকে, প্রোডাক্ট নেম এনেবল। ওকে, এখানে সাবটাইটেলে জাস্ট একটু লিখে দেখি কি আসতেছে। ওকে, এখানে জাস্ট দেখি। ওকে, এখানে যদি আপনি কোনো এই যে এক্সট্রা কিছু লিখতে চান নিচে, আমিও লিখেছি, এটা চলে আসছে। আমি লিখে দিই ধরেন এখানে লিখে দিই টুডে অফার, টু ডে ও টুডে অফার। এটা লিখে দেওয়ার পরে জাস্ট আমি যদি এখান থেকে একটু সেভ চেঞ্জেস করে দেখেন এর নিচে লেখা আছে টুডে অফার। দেখছেন এর নিচে লেখা আছে টুডে অফার। একে বলে সাবটাইটেল। আমি যেটা দেখাতে চাচ্ছি ওইটা কই? আরেকটা লাইনিং পেজ দিয়ে দেখি, এটা দিয়ে হবে ইনশাল্লাহ, কারণ ওইটাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে ওই লাইনিং পেজ দিয়ে। দ্যাটস ওয়াই মাঝে মাঝে আপনাদের এরকম হবে, এটা জাস্ট ফিক্স করে নিতে হবে। এখান থেকে আসার পরে জাস্ট চেক আউটে আসবেন, এরপরে আসবেন সেটিংসে আসার পরে এখানে একটা অপশন আছে দেখেন, এমন হয়ে থাকবে এই যে এনেবল হাইলাইট। ওকে, এখানে জাস্ট আমি লিখে দিলাম 10% ডিসকাউন্ট। ওকে, 10% ওকে, পার্সেন্টেজ কই, 10% অফ। ওকে, দেখেন এই 10% অফ লিখে দিলাম না, এটা আমাদের প্রোডাক্টকে এখানে সুন্দর করে দেখেন সুন্দর লাগছে না? এটা সুন্দর করে দেখাবে এখানে। ওকে, এরপরে যদি আমরা আরও কিছু করি, যে আরেকটা প্রোডাক্ট আছে, দ্বিতীয় প্রোডাক্টে লিখে দিই ধরেন হাইলাইট যেটা আছে এখানে লিখে দিলাম ফ্রি ডেলিভারি। ওকে, আমি জাস্ট এটা লিখে দিলাম ফ্রি ডেলিভারি, বা আপনি যে কোনো একটা লিখতে পারেন আপনার বিজনেস অনুযায়ী, আপনি কোনো হাইলাইটস করতেছেন কিনা দেখেন। অবশ্যই এই 2-3টা প্রোডাক্ট থাকলে আপনি একটা প্রোডাক্টে অবশ্যই এটা দিবেন। ওকে, আপনি সবগুলোতে দিবেন না। আমাদের এইখানে আমরা যেটা দেখতেছিলাম, ওকে, আমাদের এই ওয়েবসাইটে একটু হ্যাসাল হচ্ছে আমাদের, যেহেতু একটু ল্যান্ডিং কাটফ্লোসটা আপডেট দেওয়া হয় না, তার লাগে আপনাদের যদি নেন এখনকার আপডেটে সেক্ষেত্রে এটার প্রবলেম হবে না, এমন হাইলাইট করতে পারবেন। ওকে,
তাহলে যে ২ টা জিনিসও দেখা দিলাম ইনশাআল্লাহ। আর কোনো প্রবলেম হলে ফার্দার আমাদেরকে জানাবেন। আপনি যখন করার সময় যদি কোনো ফার্দার প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন। এই যে আমাদের এই অপশনটা কাজ করতেছে না। দেখেন এখানেও কাজ করতেছে না। আমরা যদি একবার রিফ্রেশ দিয়েও দেখাই আপনাদের। আ আপনি যদি না কাজ করে কোনো প্যানিক হওয়ার দরকার নাই। আপনি জাস্ট জানাবেন। আমরা এটা সলভ করে দেব ইনশাআল্লাহ। আর আমরা যদি সলভ আ এই তো দেখেন এটা আমাদের এখন চলে আসছে। এটার এতক্ষণ আসতেছিল না। জাস্ট এইটা একবার এইখানে জাস্ট আমরা এখানে লিখে দিলাম ধরেন 10% ডিসকাউন্ট অথবা ডেলিভারি চার্জ ফ্রি আপনি এখানে নিতে পারেন বা যেকোনো কিছু একটা লিখে দিতে পারেন। বেস্ট কম্বো বা বেস্ট অফার লিখে দিতে পারেন। এর একটু দাম কমায় লিখে দিতে পারেন। বেস্ট অফার, ওকে দেখেন বেস্ট অফার লিখে দিলাম। এরপরে যদি আমাদের ল্যান্ডিং পেজটা আমরা একটু ভিজিট করি, দেখেন এখানে একটাতে চলে আসবে বেস্ট অফার, দেখছেন এই লিখে চলে আসছে এটাতে, ব্রাজিলের এটাতে। তাহলে আপনারা এটাও অ্যাড করতে পারবেন। এটা হবেই, যদি না হয় জাস্ট একটু রিফ্রেশ দিয়ে দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।